তাহলে অবশ্যই অবশ্যই আমরাও জান্নাতের মধ্যে যাইতাম, আপনারাও জান্নাতের মধ্যে যাইতেন। সেদিন কার মধ্যে যাইতাম? জান্নাতের মধ্যে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের মধ্যে লালন করা, অন্তরের মধ্যে লালন করা, নিজের মধ্যে মানা, অন্যকে উপদেশ দেওয়া, লালন করা, এটাই হচ্ছে নেক কাজ। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় কিসাসের বিধান জমিনে চালু করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াতে বলেন, কুল্লিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতায় আসছেন আমাদের ভোটে, তাই না? কি বলেন? আমাদের ভোটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতায় আসেন না? তাহলে তো অনেক দিন হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার নামিয়ে দেওয়ার কথা, নামিয়ে দেওয়ার কথা। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষকে আমি ইজ্জত দিই, সম্মান দিই। কুল্লিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দেখবেন এক শ্রেণীর মানুষগুলি আছে, তাদের কোনো কাজ নেই, তাদের একটা কাজ, সকাল যখন হবে স্টলে, মোড়ে, বাজারে বসে থেকে একটাই চিন্তা করবে, কোন মানুষ কোন কাজ করবে। দেখবেন তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো কিছু নাই। মানুষকে কিভাবে লাঞ্ছিত করা যায়, অপমান করা যায়, এই ফিকিরে তাদের কাজ। যে ওই ছেলে ওরকম করতেছে, ওই মেয়ে ওরকম করতেছে, তার পিতা ওরকম করতেছে, তার ভাই ওরকম করতেছে, এলাকার লোকজন এরকম করতেছে, একজনের মধ্যে আরেকজন ঢুকে যায়। আর এই কাজগুলি কোন সময় ছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু এরকম কাজ ছিল। আজকে দেখবেন আমরা যারা যে দলগুলিকে অনুকরণ করি, দলগুলির মধ্যে ফাটল ধরার একটি কারণ, সেটা হচ্ছে মুনাফিকি। কেন মুনাফিকি জানেন? আমাদের ঈমানকে বিক্রয় করে দিয়েছি কেন? একটা নাশিকল বিড়ির কারণে, একটা 5 টাকা দামের সিগারেটের কারণে, একটা বিস্কিট 2 টাকা দামের একটা বিস্কিটের কারণে আমাদের ঈমানকে বিক্রয় করে দিয়েছি। চিন্তা করি, যদি ওই দলের সাপোর্ট যদি কিছুদিন গাওয়া যায়, স্টলে এসে, মোড়ে এসে আর চা নিজের পকেট থেকে খাওয়া লাগবে না, নিজের পকেট থেকে বিড়ি আর খাওয়া লাগবে না। এই জন্যই তারা, এদেরকে বলা হয় গিরগিটি। খানিক সময় রং পাল্টায়, রং চেঞ্জ করে। একটা সাপ আছে না, যখন যে গাছে চলে সেই গাছের রং ধরে, সেই গাছের আকৃতি নিজের শরীরের মধ্যে রাখে। এই মানুষগুলি তারা, যারা দেখবেন দলের মধ্যে ফাটল ধরায়, সংসারের মধ্যে গন্ডগোল ফাসাদ লাগায়, সমাজের মধ্যে ফাসাদ লাগায়, দ্বন্দ্ব লাগায়, এই গিরগিটি মার্কা লোকই তারা ফাটল ধরায়, গন্ডগোল ফাসাদ লাগায়। অন্য কিচ্ছু না, তারা মানুষের ইজ্জত সম্মানলে সিঁড়ি মেরে খেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, কুল্লিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি মানুষকে ইজ্জত দিই, সম্মান দিই। আর যারাই বেইজ্জতি করার চেষ্টা করে, লাঞ্ছিত করার চেষ্টা করে, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে যদি থাকি, কোনোদিন তাদেরকে বেইজ্জতি, লাঞ্ছিত করতে পারে না। পৃথিবীতে দেখছেন যতগুলি আলেম ওলামা, সাইদি সাহেব থেকে যত যারা এসেছিল, কিছু মানুষ তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করতে চেয়েছিল, পেরেছে? পারছে? পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান, লাঞ্ছিত করতে চেয়েছিল, পেরেছে? পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের কাতারে থাকতো, রাসূলের ওয়াজ নসিহত শুনতো, পাঞ্জাবি পরতো, জুব্বা পরতো, টুপি রাখতো, দাড়ি রাখতো, অথচ মুনাফিকি কাজকলাপগুলি করত। মুনাফিকি কার্যকলাপগুলি তার অন্তরের মধ্যে ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। কেননা স্বয়ং কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে।
দেখবেন বাংলার জমিনে যারাই ষড়যন্ত্র চালাচ্ছে ভাবপন্থী মানুষদের বিরুদ্ধে, সঠিক মানুষদের বিরুদ্ধে, এরাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও লেবাস ধারিত, কিন্তু প্রকৃতপক্ষে মনের মধ্যে লেবাস ধারিত না, লেবাস ধারিত না। এক্সাম্পল উদাহরণ দিলে পাবেন, এই যে গত কয়েকদিন আগে আমাদের এখানে বিয়ে হলো না, হয়েছে এর ছবি ছাড়ছে ফেসবুকে, ছাড়ার পর এই ছবিটা আমি আবার উপরে দেখছি যে আমাদের এলাকায় আবার নতুন জীবন ফিরে পেল। অনেক দেখছেন, আমার যারা ফ্রেন্ডগুলি আছেন, আমার যারা ইয়াতে আছেন, এরা দেখছেন ফ্রেন্ড। এই ছবি যখন সব দিক ছড়িয়ে গিয়েছে, অনেকে দেখছে। আসলে এটা বলতাম না, কিন্তু কিছু কিছু কারণে বলতে হয়, কিছু কিছু কারণে বলতে হয় এই কথাগুলি। তো অনেক যতগুলি আলেম ওলামা, যত সংখ্যা, আমার মনে হয় তাদের পেশাব করার পানি আগে দেওয়ার মতো আমি জিরোয়াস, আমার যোগ্যতা নাই। এমন বড় বড় আলেম ওলামা তাদের জন্য দোয়ার দরখাস্ত পেশ করেছে। আমি এই উদ্দেশ্যেই দিয়েছি, আমার উদ্দেশ্যের মধ্যে কোনো কিছু নাই। আর আমি সেই জায়গাতে ছবি উঠাতে আসি নাই, দেখতেও আসি নাই, বরঞ্চ উপর কেউ ফেসবুকে ছাড়ছে, শুধু আমি উপরে নাম লিখে শেয়ার করছি, আর বেশি কিছু না। এই জিনিসটা নিয়ে আমাদের এলাকা থেকে শুরু করে আমার বাসা পর্যন্ত যে নির্যাতন, যে নিপীড়ন, ওর মতো একটা ছেলে কেন ছেলেও ওয়াজ নসিহত করে, অমুক করে, তমুক করে, কি আর বলবো। সাধারণতম আমরা বাপ্পাটা আমাদের মধ্যে মাথা ফাটাফাটি হয়েছে। আমার বাবার কথা তুমি কেন ছাড়বা? তোমাকে কে পাওয়ার দিয়েছে? কেন তুমি এই কাজ করলা? আমি তো ছাড়ি নাই। এটা শুধু আমার আর আপনার মধ্যে দ্বন্দ্ব বিরোধ লাগাই দেওয়ার জন্য মানুষ কিছু আমাদের পিছনে লেগেছে, অন্য কিছু না, অন্য কিছু না। এটা তো আমার উদ্দেশ্য তো তেমন ছিল না। আমার উদ্দেশ্য ছিল তাদেরকে মানুষ যেন দোয়া করে, যেহেতু ছাড়ছে তারা, আমি তো ছাড়ি নাই, শুধু আমি শেয়ার করছি এতটুকু। এটা নিয়ে যদি এত বাড়াবাড়ি, এত কিছু হয়, তাহলে যারা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন দলের মধ্যে, চলাফেরার মধ্যে, তাদের কি অবস্থা, কি হালাত আপনি এখন বলেন, তাদের কি অবস্থা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘ করতে চাচ্ছি না, সময় সংকীর্ণ। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা যে দলকে মারি না কেন, যে দলকে সমর্থন করি না কেন, যাকে আমরা ভালোবাসি না কেন, সে যেন নামাজি হয়, সে যেন আদর্শবান হয়, সে যেন সব চরিত্রবান হয়, সব চরিত্র যেন অধিকারী হয়। এমন নেতাকে যেন আমরা বাছাই করে দিই, এমন ব্যক্তিকে যেন আমরা বাছাই করি, এমন শিক্ষককে যেন আমরা বাছাই করি, এমন ছেলে সন্তান, মেয়ে সন্তান যেন আমরা যেন শিক্ষা দিতে পারি। আমি নিজে এবং আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।